পড়াশোনা শেষে মস্ত বড় ইঞ্জিনিয়ার হয়ে বাবা মা আর গ্রামের মুখ উজ্জ্বল করে ফেরার কথা উকু সিং মারমার। অথচ একটি দুর্ঘটনা সব স্বপ্ন মারিয়ে তার নিথর মরদেহ ফিরে এলো অ্যাম্বুলেন্সে চড়ে পাহাড়ি জনপদ রাজস্থলীর কলেজপাড়া গ্রামে। মোবাইল ব্যাংকিং নগদ মাধ্যমে 500 টাকা পাঠিয়ে তা দিয়ে কোনোমতে সপ্তাহ চালিয়ে নিতে আদরের ছেলেকে বলেছিলেন বাবা। আর তার একদিন পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান আছড়ে পড়ে না ফেরার দেশে চলে যায় শিক্ষক দম্পতির একমাত্র সন্তান 7ম শ্রেণীর ছাত্র উকু সিং মারমা। ভাত খাইতে হাঁটতে যাইতে সবসময় আমার ছেলেকে শুধু মনে হচ্ছে যে আমি আমার কাছে কাছে আছে আর কিছু, কিন্তু মনকে তো বুঝতে পারি না। মন তো আমার ভেঙে যাচ্ছে। বিশ্বাস করেন গতকাল থেকে কাঁদতে 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 আজকে দিন বড় ওই আমার ওয়াইফকে যে সামাল দিতে দিতে আমার খবর হয়েছে। আমি নিজেও কান্না করছি, আমার ওয়াইফও কান্না করতেছে। জানা গেছে গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উকু সিং মারমার শরীরের অধিকাংশই দগ্ধ হয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালে সেই রাতেই চিকিৎসাধীন অবস্থায় ফিরবে তার অপেক্ষায় ছিল রাজস্থলীর কলেজপাড়া গ্রামের শোকাহত মানুষ। সন্ধ্যা 6:30টায় যখন উকু সিং মারমার মরদেহবাহী অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকছিল তখন মায়ের গগন বিদারী কান্না আর প্রতিবেশী ও স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠছিল রাজস্থলীর আকাশ বাতাস। কি বলবো, পাইলটের প্রান্ত ঝরে গেল, সে সাথে কতগুলো নিরীহ ছোট বাচ্চার প্রাণ এভাবে ঝরে যাওয়া, এটা তো কারো কাম্য হতে পারে না। সম্পূর্ণ রাজস্থলী এবং রাঙামাটি আজকে আমরা সবাই শোকাহত। এই ছেলেটি আমাদের চোখের সামনে বড় হয়েছে। সে অত্যন্ত ভালো একজন ভদ্র একজন ছেলে ছিল। সকলের মনে এই ছেলেটা খুব দাগা দিয়েছে, বিশেষ করে বাংলাদেশের এই ঘটনাকে নিয়ে অনেক দাগা দিয়েছে। এটা খুব মর্মাহত ঘটনা। এদিন একমাত্র সন্তানকে হারিয়ে একদিকে মা তেজিপ্রু মারমার গগন বিদারী আহাজারি, অন্যদিকে বাবা উসাইমং মারমা বলছিলেন নিজের প্রিয় সন্তানকে হারানো বেদনার গল্প আর ছেলেকে জড়িয়ে আগেকার স্মৃতি। এই সময় তিনি বারবার বলছিলেন আর যেন জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান না উড়ায়। হয়তো সন্তান হারা এই বাবার আকুতি কেউই শুনবে না। তবে প্রশ্ন, আর কত প্রাণ হারালে রাষ্ট্রযন্ত্রের ঘুম ভাঙবে? পার্বত্য জেলার রাঙামাটির রাজস্থলী থেকে রকিবউদ্দিন রকির পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।